যখন স্নান করতে গেছে এই ফাঁকে আমি একটু ঘুমিয়ে মহারাজ এখন আসছেন না কেন? ওই তোদিকে ঋষি স্নান করার সময় হলো, ওই তো মহারাজ এদিকে আসছে। আমি একটু আত্মগোপন করে রাখি, মহারাজ এখানে এসে কি করেন। ওই তো রাজা বিশ্বামিত্রের আশ্রম, এই তো তার পুষ্পকাল। কিন্তু কই আশেপাশে কোনো আশ্রম দেখতে পাচ্ছি না। তবে একে আমি যাই ঋষি বিশ্বামিত্রকে গিয়ে আমি জিজ্ঞাসা করে আসি। আমি আপনাকে নিতে নিজেই এসেছি। বালিকা, তুমি যে বলেছিলে ঋষি বিশ্বামিত্রের আশ্রমের পাশেই তোমার আশ্রম, কিন্তু আমি মিথ্যা বলিনি মহারাজ। ওই তো ভালো করে চেয়ে দেখুন, ওই যে আমার কুটির। হ্যাঁ, ওই তো কুটির দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগেও তো কুটিরটা ওখানে ছিল না। তবে এ কি আমার দৃষ্টি বিভ্রম? পেটের দিকে হাত দেন আমার পেটে হাত। আমি হয়তো ওদিকে খেয়াল করি। আমার একটু পেটে হাত কি হলো? কি ভাবছেন মহারাজ? পুরোটা বালিকা, চলো এইবার আমি প্রস্তুত। লতায় আসতে পড়ি। হ্যাঁ, যাবো, কিন্তু যাওয়ার বলুন মহারাজ। তাই তো বটে। তুমি একটু অপেক্ষা করো, আমি ওদের মুক্ত করে দিয়ে এক্ষুনি ফিরে আসছি। আমার মনের আশা 16 কলায় পূর্ণ হবে। মুক্ত করে দিয়েছি সেই 3 কন্যাকে আমি মুক্ত করে দিয়েছি। কিন্তু কি আশ্চর্য, মুক্ত করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সব মিলিয়ে গেল। মহারাজ, এবার আমি প্রস্তুত। তার আগে বলুন মহারাজ,
আমার মনের আশা আপনি পূরণ করবেন। তোমার আশা পূর্ণ করতেই তো এসেছি বালিকা। জানেন মহারাজ, আমার মনের যে আশা, জানি তোমার পিতার আত্মার তৃপ্তি। না মহারাজ না, আমি চাই আমার দেহ মনের লালসা কামনার তৃপ্তি। বালিকা, মহারাজ বলুন, আমি সেদিন রাজসভায় যা বলেছিলাম আমি সব মিথ্যা বলেছিলাম। আজ আপনার সম্মুখে দাঁড়িয়ে যা বলছি মহারাজ, সব সত্যি বলছি। বলুন মহারাজ বলুন, আমার মনের আশা আপনি পূরণ করবেন তো করে রাখবেন না? বলুন মহারাজ বলুন। চুপ করো, চুপ করো বালিকা। কি বললে তুমি মহারাজ হরিশ্চন্দ্রের সঙ্গে? প্রতারণা! বলুন মহারাজ বলুন, আমার মনের আশা পূরণ করবে। চুপ করে থাকবেন না, বলুন মহারাজ বলুন। চুপ করো, চুপ করো বালিকা, চুপ করো। এ কথা শোনাও যে মহাপাপ। মহারাজ কেন পাপ? আপনি পুরুষ, আমি নারী, আর সমভাগিত নারী পুরুষের স্বাভাবিক চাওয়া। এর মধ্যে পাপ কোথায় মহারাজ? বলো না বালিকা, বলো না। এই নারী, নারী শুধু ভোগের সামগ্রী নয়, নারী স্নেহ মন্দাকিনীর মতো ধারায় মমতা হয়ে মা, শোকে দুঃখে বিপদে আপদে শান্তি দেয়নি সহধর্মিনী স্ত্রী, রোগের শুশ্রূষায় ব্যথার উপশমে এই নারী হলো ভূমিহী। সেই নারী হয়ে নারী সমাজের মুখে এমনি করে সঙ্গে সাথী একা দিও না বালিকা, কিছু নেই। অসৎ কথা বলেন কেন? আপনি আমাকে দূরে সরে দিচ্ছেন মহারাজ। না না পেলা